চলো সকলে মিলে কাল আমরা বনভোজন করব। এই বলে সকলে বাড়ি ফিরে এলো। পরের দিন সকলের সামর্থ্য অনুযায়ী জিনিস নিয়ে বনভোজনে এলো। ওহো, কাঠ কুড়োতে কুড়োতে আমি হাঁপিয়ে গেলাম, একটু রেস্ট নেই, পরে না হয় কাঠ খুঁজবো। এই বলে কাক ঘুমিয়ে পড়ল। এদিকে সকলের আয়োজন শেষ, কাক এখনও খড়ি নিয়ে এলো না। তখন টুনি চড়াই বলল, তোমাদের চিন্তা করতে হবে না, আমি জ্বালানি নিয়ে এসেছি। টুনি, তুই নিয়ে এলি, কাক কোথায় গেল? কাকের শুধু ফাঁকিবাজি। সকলে মিলে বনভোজনে এসে কাক একটুও কাজ করবে না, তা হচ্ছে না। দাঁড়াও, আমি ওকে খুঁজে নিয়ে আসি, তোমরা রান্না বসিয়ে দাও। এই বলে টিয়া কাককে খুঁজতে বেরিয়ে পড়ল। দেখলো কাক শুয়ে নাক ডেকে ঘুমোচ্ছে। তখন কাককে ডেকে তুলল। কিরে কাক, তুই ঘুমোচ্ছিস? চল তাড়াতাড়ি। আসলে ঘুমোচ্ছিলাম না, আমি একটু রেস্ট নিচ্ছিলাম বসে, আর চোখটা লেগে গেছিল। চলো এখন আমি খড়ি আনি। টিয়া বলল, না, তোর খড়ি খুঁজতে হবে না, খড়ি টুনি চড়াই এনেছে। এখন বরং তুই তাঁবু টাঙাবি, চল তাড়াতাড়ি। ওহো, সকলে মিলে কত আনন্দ করছে, খেলছে, আর আমাকে দিয়ে কাজ করানো। দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই বলে কাক জঙ্গল দেখতে বেরিয়ে পড়ল। এদিকে মেঘের ছা মেঘরানীকে বলল, মা, আমি একটু বাগানটা ঘুরে দেখি, কত সুন্দর বাগান। তখন মেঘরানী বলল, ঠিক আছে মা, ঘুরে আসো, তবে তাড়াতাড়ি আসবে, বেশি দূরে যাবে না। সেই সময় কাক সেখানে এসে হাজির। কাক মেঘের ছাকে দেখে বলল, মেঘের ছা, দাঁড়াও, তোমাকে আজকে আমি ধরে নিয়ে যাব। এই বলে সে মেঘের ছাকে গিয়ে বলল, মেঘের ছা, তুমি প্রজাপতি ধরবে? চলো, আমার ঘরে অনেক প্রজাপতি আছে, তুমি তাদের সঙ্গে খেলা করবে। মেঘের ছা কাকের বুদ্ধি বুঝতে পারল না, তার পিছে পিছে তার ঘরে গেল। যেই ঘরে মেঘের ছা প্রবেশ করলো, অমনি কাক দরজা বন্ধ করে দিল। থাকো, এবার ঘরে বন্দি থাকো তুমি। এদিকে মেঘরানী তার ছা ফিরে আসতে দেরি হয় দেখে সে খুঁজতে বেরিয়ে পড়ল। খুঁজতে খুঁজতে কাকের সঙ্গে তার দেখা হলো। তখন কাক বলল, তোমার ছাকে টুনি চড়াই বন্দি করে রেখেছে, তারা বনভোজনে এসেছে, যদি বৃষ্টি হয় এই ভয়ে তারা তোমার ছাকে বন্দি করে রেখেছে, চলো দেখবে চলো। তখন মেঘরানী শুনে খুব রেগে গেল এবং কাকের সঙ্গে দেখতে গেল। কাক বলল, চলো দেখে আসবে, নিজের চোখেই দেখে আসবে। তখন মেঘরানী বলল, ঠিক আছে, চলো চলো দেখে আসি। তারপর মেঘরানী বনভোজনের ওখানে খুব বৃষ্টি নামিয়ে দিল। আচমকা বৃষ্টি দেখে সকলে অবাক হয়ে গেল। এ তো বর্ষাকাল নয়, তাহলে এই সময় বৃষ্টি নামলো কেন? তারা অবাক হয়ে গেল। তখন মেঘরানীকে দেখে বলল, মেঘরানী, এই অসময়ে তুমি বর্ষা নেমেছো কেন?
এখন তো বর্ষাকাল নয়। তখন মেঘরানী বলল, তোমরা আমার বাচ্চাকে বেঁধে রেখেছ, তাই আমি তোমাদের বৃষ্টি দিয়েছি। তখন টুনি বলল, না, আমরা তো বেঁধে রাখিনি, এটা কাকের হয়তো কোনো ছলনা হতে পারে। তখন মেঘরানী টুনিদের সঙ্গে কাকের বাসায় গেল। গিয়ে দেখতে পেল সেখানে তার ছা বন্দি। এদিকে মেঘের ছা কান্নাকাটি শুরু করে দেয়। কাক আঙ্কেলকে খুলে দিতে বলে দরজা, কিন্তু কাক কিছুতেই দরজা খোলে না। সে বলে, আমার পরিকল্পনা পূরণ না হওয়া পর্যন্ত তোমাকে আমি ছেড়ে দিব না। এই বলে সে শুয়ে পড়ে। আর এদিকে মেঘের ছা খুব কান্নাকাটি শুরু করে দেয়। মেঘরানী নিজের বাচ্চাকে এভাবে বন্দি থাকতে দেখে খুব রেগে গেল। তখন সে প্রচণ্ড ঝড়ে কাক ঘর ভেঙে ফেলল এবং কাককে বন্দি করে ফেলল এবং তার বাচ্চাকে উদ্ধার করে নিল। তখন কাক অনুরোধ করল তার বাচ্চাকে বেঁধে রাখার জন্য সে ক্ষমা চাইছি। এই বলে ক্ষমা চায়। তখন মেঘরানী তাকে মুক্ত করে দেয়। মুক্ত করে দিয়ে মেঘরানী চলে যায়। আর এদিকে সবাই আনন্দ করে বনভোজন খায়। আর কাক মনে মনে ভাবে, ইস, আমি যদি ভালোভাবে কাজ করতাম তাহলে আমিও ওদের সঙ্গে আনন্দ করে খেতে পারতাম। ইস, কি খিদে পেয়েছিল। তখন টুনি কাকের জন্য খাবার নিয়ে আসে। আর কাক টুনুকে খুব ধন্যবাদ দেয়, টুনি, তুমি খুব ভালো। টুনি বলে, তুমি এসব এখন খেয়ে নাও। তখন কাক বলে, ঠিক আছে, পরে কথা বলবো, এখন একটু খাই।